তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি অঙ্কুশদার ছেড়ে দেয়া সেরা 10টা ছবি নিয়ে কথা বলবো, যে 10টা ছবি করলে হয়তো অঙ্কুশদার কেরিয়ার অন্যরকম কিছু হতে পারত। এবং অঙ্কুশদা তার কেরিয়ারে যে 10খানা ছবি সিলেক্ট করেছিল তার মধ্যে হয়তো এমন কিছু ছবি ছিল যে ছবিগুলো হয়তো অঙ্কুশদার ছাড়া উচিত হয়নি, এবং এমন কিছু পরিস্থিতির সম্মুখীন সে হয়েছিল, তাকে ছবিগুলো ছাড়তে হয়েছিল। সে কোন 10টা ছবি এমন ছিল যে ছবিগুলো অঙ্কুশদা ছেড়েছিল, তো সেইটা নিয়ে এখন আলোচনা করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করব, চ্যানেলটায় যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো প্রথমে আসি 10 নম্বরে। তো 10 নম্বরের ছবিটা রয়েছে, সেটার নাম হচ্ছে বর্ণ পরিচয়, যেখানে আমরা যিশু সেনগুপ্ত এবং আবির চট্টোপাধ্যায়কে একসঙ্গে অভিনয় করতে দেখেছিলাম। এবং সেই আবিরের ক্যারেক্টারটা কিন্তু প্রথমে প্লে করার কথা ছিল কিন্তু অবশ্যই অঙ্কুশদার, কিন্তু অঙ্কুশদা কিন্তু সেই ছবিটা কিন্তু প্লে করেনি। তার কিছু কারণ ছিল, তো দেখা যাক কেন কারণ ছিল সেটা মোটামুটি জানি না, তবে এটুকু বলতে পারি প্রথম কিন্তু অফার এসেছিলো, কিন্তু অঙ্কুশদা সেই অফারটা কিন্তু ফিরিয়ে দিয়েছিল। দ্বিতীয় যে ছবিটার কথা বলবো সেটার নাম হচ্ছে প্রেম আমার 2। তো প্রেম আমার ছবিটা নিয়ে এমনি কিন্তু একটা অন্যরকম হাইপ ছিল, কারণ প্রেম আমার আমাদের কাছে দারুণ একটা পছন্দের সিনেমা। তো সেই প্রেম আমার ছবিটা কিন্তু, প্রেম আমার ছবির যে পার্ট 2 সেটা কিন্তু অবশ্যই প্রথম এসেছিলো অঙ্কুশের কাছে, এবং সেই ছবিতে যদি অঙ্কুশ অভিনয় করতো তাহলে প্রথমে আমরা কিন্তু অঙ্কুশ এবং ঐন্দ্রিলা জুটিকে কিন্তু ফার্স্ট টাইম দেখে ফেলতাম, কিন্তু সেই সময় কিন্তু হয়নি, এবং ছবিটা বক্স অফিসে সেইভাবে কালেকশন করতে পারেনি। এই ছবিটা ছাড়াতে আমার মনে হয় খুব বিপদই হয়েছে। 8 নম্বরে যে ছবিটার কথা সেটা হচ্ছে ওপেন টি বায়োস্কোপ। তো এই ছবিটায় অঙ্কুশের একটা ক্যামিওর চরিত্র করা হয়েছিল, এবং সেই সময় অঙ্কুশ যেহেতু লিড চরিত্র অভিনয় করছিল, তাই সেই সময় কোনো ছোট ছোট ছবির ক্ষেত্রে সে কিন্তু ক্যামিও ক্যারেক্টার করছিল না, যার কারণে কিন্তু সেই ছবিতে সে ক্যামিওর ক্যারেক্টার করে না, এবং ওপেন টু বায়োস্কোপ এই ছবিটা কিন্তু তার বক্স অফিসে তার হাত থেকে চলে যায়। এবং 7 নম্বরে যে ছবিটার কথা বলবো সেটার নাম হচ্ছে প্রেম কি বুঝিনি। ছবিটা কিন্তু বক্স অফিসে খুব ভালো কালেকশন করতে পারে না, কিন্তু ছবিটায় কিন্তু আমরা এই প্রেম কি বুঝিনি কিন্তু একটা অন্যরকম হাইপ কিন্তু সৃষ্টি হয়েছিল। এবং এই ছবিতে আমরা ওম এবং শুভশ্রীকে একসঙ্গে অভিনয় করতে দেখলাম। ওমের ক্যারেক্টারটা অবশ্যই কিন্তু প্রথমে কিন্তু মানে অঙ্কুশকে করে ভেবে কিন্তু লেখা হয়েছিল, এবং অঙ্কুশ এবং শুভশ্রী কেমিস্ট্রি আমরা যতবারই দেখেছি আমাদের কিন্তু দারুণ লাগে। তো এই ছবিটি যদি অঙ্কুশ থাকতো তাহলে বক্স অফিসে হয়তো হিট হলেও হতে পারতো। তো এটা কিন্তু অঙ্কুশের একটা খুব ভালো ছবি ছিল, কিন্তু অঙ্কুশ কিন্তু ছেড়ে ফেলেছিল। 6 নম্বরে যে ছবিটার কথা বলবো সেটার নাম হচ্ছে টোটাল দাদাগিরি, যেখানে আমরা অঙ্কুশকে এই ছবিটায় অভিনয় করতে ওই ছবিটাতে অঙ্কুশ ছেড়ে দিল। এটা মনে হয় অঙ্কুশের কাছে খুব একটা বাজে সিদ্ধান্ত ছিল, তার কারণ অঙ্কুশের কমেডি টাইমিং খুবই ভালো, যেখানে ইয়াস কিন্তু কমেডি টাইমিং অতটা ভালো নয়। তারপরে ছবির গল্প কিন্তু খুব ভালো ছিল, ছবির মধ্যে খুব ফুল টু এন্টারটেনার ছিল। তো ছবিটা যদি অঙ্কুশ করতো বক্স অফিসে অঙ্কুশ হয়তো একটা ভালো হিট ছবি দিতে পারতো। এরপরে 5 নম্বরের ছবিটা কি সেটা হচ্ছে এস কলকাতা। এই ছবিটা অঙ্কুশ ছেড়ে দিয়েছিল, এবং সেই সময় অঙ্কুশ ছেড়ে দিল তার কারণ অঙ্কুশের সেই সময় ম্যাজিক ছবিটার কাজে সে ব্যস্ত ছিল, এবং যেহেতু ম্যাজিক ছবিটার কাজে সে ব্যস্ত ছিল সেই কারণে এই ছবিটা তাকে ছাড়তে হয়েছিল, এবং এই ছবিটা বক্স অফিসে খুব একটা ভালো পারফরমেন্স কিন্তু পরিশ্রমই করতে পারেনি। 4 নম্বরে যে ছবিটার কথা বলবো সেই ছবিটার নাম হচ্ছে শুধু তোমারই জন্য। এই ছবিতে সোহমের যে ক্যারেক্টারটা সেটা প্রথমে কিন্তু অঙ্কুশকে অফার করা হয়েছিল, কিন্তু অঙ্কুশ কিন্তু সেই সময় ছোটোখাটো ক্যারেক্টার করতে চায় না, তো সেই কারণে কিন্তু তিনি কিন্তু এই ছবির এই ক্যারেক্টারটা কিন্তু প্লে করেননি। তো যদি অঙ্কুশ থাকতো তাহলে অঙ্কুশ আর দেব শ্রাবন্তী এবং অবশ্যই মিমি, বুঝতে পারছেন কিরম একটা হতো, এবং ছবিটা অলরেডি একটা বিশাল হিট ছবি, তো জানেন অঙ্কুশের কিন্তু কেরিয়ার একটু বুস্ট পেতে পারতো। এবং 3 নম্বরে যে ছবিটা সেটার নাম হচ্ছে লাভ এক্সপ্রেস। তো লাভ এক্সপ্রেস ছবিটা কিন্তু প্রথমে সোহম এবং নুসরাত জাহানকে ভেবে কিন্তু ছবিটা বানানো হয়েছিল, এবং পরবর্তী সময় তাই ছবি যারা মেকার্স রয়েছিল তারাই আবার ঠিক করে যে দেবকে এই ছবিতে রাখা হবে, তো সেই সময় তারা কিন্তু অঙ্কুশকে কিন্তু বাদ দিয়ে দেয়। 2 নম্বরে যে ছবিটা কথা সেটার নাম হচ্ছে বরবাদ, এবং বরবাদ ছবিটা বনের কেরিয়ারে বেস্ট ছবি, এবং এই ছবিটা কিন্তু প্রথম অফার করা হয়েছিল কিন্তু আমরা যেটা জানি সেটা কিন্তু অঙ্কুশকে, কিন্তু অঙ্কুশ কিন্তু এই ছবিটা করেনি সেই সময়। এবং সেই সময় কথাটা বলি, এই সময় কিন্তু অঙ্কুশ নতুন হিরোদের নিয়ে কিন্তু করার কিন্তু চিন্তাভাবনা ছিল না, তখন ভেবেছিল অঙ্কুশকে দিয়ে ছবিটা করাবে, বাট অঙ্কুশ কিন্তু সেই সময় এই ছবিটা করতে রাজি হয় না। তো এই ছবিটা যদি করতো তাহলে ছবিতে কিন্তু একটা বিরাট বড় বুস্ট কিন্তু তিনি পেতেন, এখানে কোনো সন্দেহ নেই। এবং বরবাদ ছবিটা ছাড়াটা অঙ্কুশের ক্যারিয়ারে বিশাল বড় একটা ভুল সিদ্ধান্ত ছিল। এবং সবশেষে একটা কথা, ধর্মযুদ্ধ ছবিতে আমরা তাহলে বলতে পারেন ধর্মযুদ্ধ ছবিতে যদি অঙ্কুশ করতে হলে বিশাল কিছু একটা কাস্টিং হয়ে যেত, যেমন ঋত্বিক চক্রবর্তী, সোহম চক্রবর্তী এবং অবশ্যই অঙ্কুশ। এবার বলতে হচ্ছে অঙ্কুশকে তাহলে কোন ক্যারেক্টারটা প্লে করতো, অঙ্কুশ ক্যারেক্টার প্লে করতো শুভশ্রীর একটা স্বামীর ক্যারেক্টার যে প্লে করেছিল সেই ক্যারেক্টারটা অবশ্যই কিন্তু অঙ্কুশ প্লে করতো।
তো ডেফিনেটলি ধর্মযুদ্ধ, এই 10টা ছবি ছিল, যে 10টা ছবি কিন্তু অঙ্কুশ ছেড়ে দিয়েছে। এবং আপনাদের মতে এই ছবিগুলোর মধ্যে কোন ছবিটা অঙ্কুশের ছাড়া উচিত হয়নি বলে আপনাদের মতামত, তো অবশ্যই জানাতে পারো। আর সবশেষে একটা কথা বলবো, ভিডিওটি যদি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছে পরে।